আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে একটি অনলাইন শপ ক্রিয়েট করতে হয়, একটা মুদি দোকানের জন্য কীভাবে একটা স্টোর ক্রিয়েট করতে হয় একদম ফ্রিতে, সেই টিউটোরিয়ালের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথম ভিডিওটি দেখিয়েছিলাম যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথমে আমরা মেক করে দেখেছিলাম, যেটা প্রথম পার্টে আমরা এরকমভাবে কাজগুলো করেছিলাম। তো আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি যে কাজগুলো করব, প্রথমত আমরা মেনু অ্যাড করব এবং সেই সাথে কাস্টমার কিভাবে খুব সহজেই আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতে পারে সেই সিস্টেমগুলো আমি অ্যাড করব। তাহলে চলুন আগে প্রথমত আমি একটু আমাদের এই ওয়েবসাইটের প্রিভিউটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর যারা প্রথম দেখছেন এই ভিডিওটা তাদেরকে রিকোয়েস্ট করব তারা ফার্স্ট পার্ট অবশ্যই দেখে আসবেন, যেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি। তো মূলত এই ওয়েবসাইটটা শুধুমাত্র মুদির দোকানের জন্য, যেখানে যে প্রোডাক্টগুলো থাকে তেল, মূলত এটা এই জন্য তৈরি করা হয়েছে যে আপনার স্টোরে কি ধরনের প্রোডাক্ট আপনি রাখেন এবং অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে রাখতে পারবেন এবং সেই সাথে আপনি চাইলে এখানে অনলাইনে অর্ডারও নিতে পারবেন, সেটা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিতে পারবেন। তো প্রথমত আমি যে প্রসেসটা দেখাবো আজকে সেটা হচ্ছে যে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কীভাবে আপনি সরাসরি ক্রেতাদের অর্ডার নেবেন। তো এর পূর্বে প্রথমত আপনাকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তো ফেসবুক পেজটা কীভাবে ক্রিয়েট করতে হয় আপনার যদি না জেনে থাকেন তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো, কারণ এই ভিডিওটা আমার অলরেডি মেক করা আছে। তো এই ভিডিওটার এখন শুরু করব। যাই হোক, প্রথমত আপনারা আপনার ফেসবুকের যে মেসেঞ্জার ক্রম বাজারে আপনার একটা ফেসবুকটা লগ ইন করবেন। দেন করার পরে মেসেজ অপশনে ক্লিক করার পরে আপনি প্রথমত মেসেঞ্জারকে আনইনস্টল করে দেবেন যখন এখানে লিঙ্কটা অ্যাড করবেন, কারণ আমি এখন দেখাবো কীভাবে অর্ডারের প্রসেসটা আপনারা অ্যাড করবেন, লিঙ্ক করবেন কীভাবে। প্রথমত আপনার ক্রম বাজারে গিয়ে আপনার মেসেঞ্জারের যে অপশনটা, মেসেজ অপশনটা যাওয়ার পরে যখন একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা কপি করে ফেলবেন, যেটা আমি অলরেডি লিঙ্কটা কপি করার পরে আমি প্রথমত লিঙ্কটা কপি করে ফেলছি। তো এখন আমরা চাচ্ছি যে যদি কেউ এই প্রোডাক্টটা তার ঘরে বসে অর্ডার করতে পারে, কিন্তু আমি কিন্তু বলে দিয়েছি যে আপনারা চাইলে কিন্তু আমার দোকানে কী কী আছে সেটা দেখার পাশাপাশি ঘরে বসে অর্ডার করতে পারবেন। সো এভরিথিং ইজ ইজি। তো সেই অপশনটা কিন্তু আমি গত ভিডিওতে অ্যাড করিনি, এখন আমি সেটা অ্যাড করে দেখাবো। এখন আমাদেরকে যদি কেউ এই প্রোডাক্টটাকে নিতে চায় সে আমাদেরকে অবশ্যই কিন্তু অর্ডার করতে পারবে। তাহলে আমাকে এখানে অর্ডার নাও একটা বাটন ক্রিয়েট করতে হবে। আর এটা দেখেন, এই রাইট সাইডে যদি আপনি আসেন একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে বাটন, এই বাটনে গিয়ে আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনের বাটন অ্যাড করতে পারবেন। আমি জাস্ট বাটনে ক্লিক করবো এবং নাম দেবো, যেহেতু আমি লিখবো অর্ডার নাও, অর্ডার নাও। ওকে, এইবার আমি যে লিঙ্কটাকে কপি করেছি আমার মেসেঞ্জারের, অর্থাৎ মেসেজের অপশনের ক্রম বাজার থেকে, সেটা এখানে পেস্ট করে দেব। তো এটা কি হবে, যখন সে অর্ডার নাও ক্লিক করবে সে ডাইরেক্টলি তার ফেসবুক মেসেজ অপশনে গিয়ে আপনাকে মেসেজ দিতে পারবে, আপনার পেজ হোক অথবা আপনার সরাসরি আপনার ফেসবুক আইডি হোক। তো সেই মেসেজটা পরবর্তী আপনি পেয়ে যাবেন। জাস্ট এখন আমি কী করবো, ইনসার্ট। আপনার চাইলে এটার কালারটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, যে এখানে আরও কিছু কালার আছে, এখানে দেখেন। সরি, এখানে যে কালার ফিল্ড এই দেখেন, এটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো আমি জাস্ট এরকমই রাখতেছি, এরকমই রাখছি। এখানে চাইলে ইমেজ সেট করতে পারবেন, স্টাইল। তো যাই হোক, এখন এটা কিন্তু আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা, আর আমাদের অর্ডার বাটনটা হচ্ছে এটা। আমাদের এই সেম বাটনটি দিয়ে কিন্তু সবাই আমাদের অর্ডার করতে পারবে। এই জন্য আমরা যে কাজটি করবো, এটাকে ডুপ্লিকেট করে ফেলবো। আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো প্রোডাক্ট আমাদের ডুপ্লিকেট করব এবং এটা আরও সহজ অ্যাড করতে পারবেন। এগুলো অ্যাড করার পরে জাস্ট যদি আমি এইবার যদি আমি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে
এখানে দিয়ে দিই। এগুলো ঝামেলা করতেছে, একটু ডিলিট করি। এবার এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে যদি আমি এখানে দেই, সরি, ওকে, দেখেন এই যে অর্ডার নাও বাটনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার যদি কেউ চায় সে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবে। এই সেম ওয়েতে এখানে আরেকটা বাটন আপনারা নিতে পারেন। এটা এখান থেকে কপি করার অপশন মেবি নেই, যাক এখানে যদি আরেকটা আপনি এরকম বাই নাও বাটন, অর্ডার নাও বাটন অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে আরেকটা বাটন নিতে হবে। আমি জাস্ট লিখলাম অর্ডার নাও, ওকে। দেন এখানে আমি এগেইন লিঙ্কটা আমি দিয়ে দিলাম, আর এটাকে ঠিক ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটা নিচে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু অর্ডার নাও যে বাটনটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইবার আমি আপনারা এইভাবে প্রতিটাই অ্যাড করে নেবেন। এটা দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমি চাচ্ছি যে অল্প সময়ের ভিতরে আপনাদের কিভাবে এগুলো দেখাতে পারি সেটাই আমি করছি। তো এখন আমি যদি একটু প্রিভিউ দেখাই, আপনাদেরকে একটু প্রিভিউ করে দেখাই, কারণ কেমনটা দেখাচ্ছে আমাদের। যেহেতু আমাদের ইউজারগুলো প্রায় মোবাইলে ইউজ করবে, মোবাইল ইউজার সবচেয়ে বেশি থাকবে। দেখেন আমাদের ওয়েবসাইটের যে অর্ডার নাওটা সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেখাচ্ছে। আর এগুলোতে এইভাবে ঠিক ওয়েতে আপনারা সেম ওয়েতে অ্যাড করে নেবেন। এটা হচ্ছে মোবাইল ভার্জন, ট্যাবলেট, এটা হচ্ছে ডেস্কটপ ভার্জন। সো আমাদের ওয়েবসাইটে কিন্তু এরকম দেখাচ্ছে। আর যাই হোক, এভাবে কিন্তু আপনারা অর্ডার নাও যে মেসেঞ্জারের মাধ্যমে করে নিতে হয় সেটা আমি দেখালাম। এরপরে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে গুগল ফর্ম। সেটাকে আপনার গুগল ফর্মে একটি অর্ডার ফর্ম ক্রিয়েট করতে হবে, দেন তারপরে এখানে লিঙ্কটা অ্যাড করে দিলে হয়ে যাবে সেম ওয়েতে। তো সেটাও আমি দেখাবো। আগে আমরা মেনু অ্যাড করব। প্রথমে দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো মেনু ক্রিয়েট করা নেই। তারপরে অ্যাড লোগো আমরা চাইলাম, আপনার যদি ব্যক্তিগত কোনো লোগো থাকে সেটা অ্যাড করতে পারেন। তারপর সাইটের নাম দিতে পারেন। এখানে সাইটের নাম হচ্ছে শপ, ওকে। এখানে লোগো অ্যাড করতে পারেন, যদি আপনার লোগো থেকে থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন, কারণ সবারই ব্যক্তিগত লোগোর প্রয়োজন হয়। আপনি যদি ওয়েবসাইট ক্রিয়েট করেন তাহলে লোগো অবশ্যই একটা মেক করে নেবেন। তো যাই হোক, এখন আমরা দেখব কীভাবে মেনু অ্যাড করে। মেনু অ্যাড করার জন্য দেখেন এখানে পেজ আছে, পেজে ক্লিক করবেন। এখানে দেখেন একটি হোম মেনু আমাদের কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে। এখন আমরা চাইলে এখান থেকে আরও মেনু অ্যাড করতে পারবো। জাস্ট এখানে ক্লিক করব, প্লাসে নিউ পেজ অ্যাড করতে পারবেন, নিউ লিঙ্ক অ্যাড করতে পারেন। আমরা নিউ পেজ, ওকে। এখানে জাস্ট পেজের নাম দেব। আপনি এখানে বিভিন্ন ধরনের আপনার কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন অথবা কন্ট্রাক্ট আছে এগুলো সব করতে পারেন। আমি জাস্ট রাখলাম কন্ট্রাক্টাস, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এবার এই পেজটাতে আপনারা চাইলে আপনাদের কন্ট্যাক্ট করার অপশনগুলো এখানে একে একে অ্যাড করে দিতে পারেন, অর্থাৎ আপনাদের সাথে কন্ট্যাক্ট করার কি কি মাধ্যম রয়েছে লাইক দিস এখানে আপনার সম্পর্কে লিখতে পারেন। আমরা আরও একটি পেজ নিয়ে নেব, সেটা থাকবে অ্যাবাউট আস। আপনাদের সম্পর্কে জানতে পারবে এই পেজগুলোতে, আপনারা আপনাদের সম্পর্কে লিখবেন। এটা চাইলে আপনারা ড্রাগ অ্যান্ড ড্রপ করে, এটা সাব মেনু হয়ে গেল, সরি। এবং ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি এটাকে উপরে দিয়ে দিলাম কন্ট্যাক্ট অ্যাবাউট। দেখেন আমাদের এখানে কিন্তু এখন 3টা মেনু দেখাচ্ছে। এবার যদি আমি সিম্পল ওয়েতে যাই, এটা হচ্ছে হোম মেনু, যেখানে আমাদের প্রোডাক্টগুলো থাকবে, অর্ডার করতে পারবে। একটা হচ্ছে কন্ট্রাক্ট কাজ, কোনো প্রয়োজনে তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এই জন্য এখানে কন্ট্যাক্ট করার অপশনগুলো দিয়ে দেবেন, কী মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে সেগুলো এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে। এবং কি আপনার ইমেল আইডি দিয়ে দেবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, পেজ লিঙ্ক দিয়ে দেবেন। তো এটা গেল। তারপরে অ্যাবাউট আছে, এই পেজে গিয়েও আপনার সেম ওয়েতে আপনাদের সম্পর্কে লিখবেন, আপনারা কেন এই সফটওয়্যার ক্রিয়েট করেছেন এবং এটার অবস্থান কোথায়, ঠিক আছে। আপনাদের সাথে বিস্তারিত সব সম্পর্কে জানতে পারবে, এই বিষয়গুলো এখানে রাখবেন।
এইবার যদি আমি আপনাদেরকে একটু প্রিভিউ দেখাই আমাদের ওয়েবসাইটটিকে, দেখেন এখানে কিন্তু একটি মেনু বারের মতো একটা অপশন চলে আসছে। যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে 3টে মেনু শো করছে। হোম মেনুতে গেলে আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। তারপর রয়েছে কন্ট্রাক্ট আজ। এখানে আমরা যেহেতু কোনো প্রকার কিছু লিখিনি, মানে এখানে যদি আপনি লেখেন কন্ট্যাক্ট আসের অপশনে, তাহলে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তারপর আরেকটা অপশন যদি দেখি অ্যাবাউট আস, এখানে আপনার সম্পর্কে আপনি বিস্তারিত লিখেন তাহলে কিন্তু সেটা সে দেখতে পারবে। তো এইভাবে সিম্পল ওয়েতে আপনারা চাইলে খুব সহজে যে কোনো মেনু বার অ্যাড করতে পারবেন। আর নেক্সট ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে কীভাবে অর্ডার কনফার্ম করবেন, কারণ ওটা একটু অনেক লং টাইম ভিডিও, কারণ একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, তারপর সেটাকে অ্যাড করতে হবে, একটু লেন্থি প্রসেস হয়ে যাবে। তো এই ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, আমি চাচ্ছি নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।